হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসলে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় 3 রাসায়নিক গণনা। এখান থেকে 1 নম্বরের যত ধরনের প্রশ্ন আশা করি এখানে আমি MCQ আকারে লিখে রেখে দিয়েছি। এখান থেকে 1 নম্বরে যে ধরনের প্রশ্ন আসুন না কেন তোমরা এই প্রশ্নগুলো সলভ করলে আশা করি সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বরের প্রশ্ন, ভরের সংরক্ষণ সূত্রটি প্রস্তাব করেন। অপশান এ ল্যাবোসিয়াস, অপশান বি আইনস্টাইন, অপশান সি রবার্ট বয়েল, অপশান ডি গে লুকাস। উত্তর হবে অপশান এ ল্যাবোসিয়াস। 2 নম্বর প্রশ্ন, একটি বদ্ধ পাত্রে চুনাপাথরে উত্তপ্ত করলে পাত্রের ভর অপশান এ বাড়বে, অপশান বি কমবে, অপশান সি স্থির থাকবে, অপশান ডি শূন্য থাকবে, অপশান সি স্থির থাকবে। 3 নম্বর প্রশ্ন, ভর ও শক্তির তুল্যতা সূত্রের গাণিতিক রূপটি হলো অপশান এ ক্যাপিটাল ই ইজিক্যাল টু ক্যাপিটাল এম সি স্কোয়ার, অপশান বি স্মল ই ইজিক্যাল টু ক্যাপিটাল এম সি স্কোয়ার, অপশান সি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, অপশান ডি ক্যাপিটাল ই ইজিক্যাল টু এম স্কোয়ার সি। এবং উত্তর হবে অপশান এ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এরপর থেকে আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটি বলে দেব। 4 নম্বর প্রশ্ন, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সমীকরণ অনুযায়ী ই এর গণনার একক কী হবে? অপশান এ এম ই ভি। 5 নম্বর প্রশ্ন, 12 গ্রাম কার্বন দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ অপশান বি 44 গ্রাম। 6 নম্বর প্রশ্ন, STP-তে 1 লিটার H2 গ্যাসের ভর অপশান ডি 0.089 গ্রাম। 7 নম্বর প্রশ্ন, 0.5 মোল কার্বনকে বায়ুতে সম্পূর্ণ দহন করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? মানে উত্তর হবে অপশান ডি 22 গ্রাম। 8 নম্বর প্রশ্ন, NTP-তে 44.8 লিটার CO2 পেতে গেলে কত গ্রাম কার্বনকে পোড়াতে হবে? অপশান বি 24 গ্রাম। 9 নম্বর প্রশ্ন, NTP-তে 5.6 লিটার অক্সিজেনের ভর হলো অপশান বি 8 গ্রাম। 10 নম্বর প্রশ্ন, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর অপশান বি 10 গ্রাম। 11 নম্বর প্রশ্ন, 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের NTP-তে আয়তন হবে অপশান বি 2.24 লিটার। 12 নম্বর প্রশ্ন, STP-তে 0.01 মোল CO2 এর আয়তন কত? অপশান সি 0.224 লিটার। 13 নম্বর প্রশ্ন, STP-তে 0.5 মোল O2 এর আয়তন অপশান সি 11.2 লিটার। 14 নম্বর প্রশ্ন, 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত হবে? অপশান বি 4। 15 নম্বর প্রশ্ন, NTP-তে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা অপশান সি 3। 16 নম্বর প্রশ্ন, 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যা অপশান সি 4 মোল। 17 নম্বর প্রশ্ন, 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? অপশান এ 1। 18 নম্বর প্রশ্ন, সোডিয়াম কার্বনের যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ হলো অপশান বি 43.4%। 19 নম্বর প্রশ্ন, STP-তে 11.2 লিটার CO2 এর অক্সিজেন পরমাণুর সংখ্যা অপশান এ 6.022 × 10⁻23। 20 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? অপশান বি 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে। 21 নম্বর প্রশ্ন, আণবিক সংকেত সমান সমান n ইন্টু শূন্যস্থান। এখন শূন্যস্থানে কী হবে? অপশান এ স্থূল সংকেত। 22 নম্বর প্রশ্ন, গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক গুরুত্ব m হলে উত্তর হবে অপশান এ ক্যাপিটাল M ইজিক্যাল টু 2 ক্যাপিটাল ডি। 23 নম্বর প্রশ্ন, NTP-তে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের অনুপাত অপশান সি 0.089। 24 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে গ্যাসটি হলো অপশান সি অক্সিজেন। 25 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন? অপশান ডি 64। সালফার ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব অপশান বি 40। 27 নম্বর প্রশ্ন, কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচে কোনটি হতে পারে? অপশান ডি C2H2। 28 নম্বর প্রশ্ন, NTP-তে কোন গ্যাসের আয়তন 44.4 লিটার? ওই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর অপশান ডি 28 গ্রাম। 29 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে STP-তে গ্যাসটির 128 গ্রামের আয়তন কত হবে? অপশান ডি
44.4 লিটার। 30 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম, ওই গ্যাসের এসটিপিতে আয়তন হবে অপশান ডি 33.6 লিটার। 31 নম্বর প্রশ্ন, জলের বাষ্প ঘনত্ব 9 যখন এটি গ্যাস। 32 নম্বর প্রশ্ন, একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে অপশান সি 14। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।